কীর্তন গান হলো আমাদের বাংলার সঙ্গীত জগতের এবং সাহিত্য জগতের সর্বশ্রেষ্ঠ একটি নিদর্শন। এখন আমরা সেই সর্বশ্রেষ্ঠটাকে এখনো বুঝতে পারিনি, তাই আমরা বর্তমান দিনে মুড়ি আর মুরকি এক করে ফেলছি। সবটাকেই আমরা কীর্তন বলে মনে করছি, কিন্তু সবটা কীর্তন নয়। কীর্তন গান গাইতে গেলে আর কীর্তন গান শুনতে গেলে মিনিমাম একটা যোগ্যতা লাগে। আপনি যেমন ক্লাস 2 পাশ করে কখনো ডাক্তার হতে পারবেন না, এটা যেমন 100% সত্যি, তেমনি পড়াশোনার কিছু অংশ আপনি যদি না করেন তাহলে কিন্তু আপনাকে এই কীর্তন গানেরও শোনার যোগ্যতা কম হবে, গাওয়ার যোগ্যতা তো ছেড়েই দিই। যারা কীর্তন শুনতে অন্তত কীর্তনের আসরে আসবে, অন্তত মিনিমাম তাদের একটা সামান্য যোগ্যতা থাকতে হয়। যদি আপনারা পড়াশোনা নাও জানেন, তাও আপনাদের কীর্তনের আসরে এসে একটু ভক্তির যোগ্যতাটা অন্তত থাকতে হবে। কীর্তনের আসরে যখন বসবেন, মনে করুন আপনি পড়াশোনা শিখতে পারেননি, হয়তো বাবা মা আপনাকে শেখাতে পারেননি, আপনি শিক্ষার দিকে বেশি এগোতে পারেননি, তবুও কীর্তনের আসরে আসবেন। এসে কীর্তনের আসরের এই চটের মধ্যে বসে মনে মনে ভাববেন যে আমি শুনতে বসেছি বাংলার সর্বশ্রেষ্ঠ গান। এই গানটি মহাপ্রভুর মুখ নিঃসৃত বাণী হিসেবে প্রচারিত। হে মহাপ্রভু, তোমার ওই মহৎ কীর্তন শোনার সৌভাগ্য হয়েছে, এইটাই আমার ভাগ্য। এইটাই আমি কীর্তন যে শুনতে পারছি বসে, এইটুকু যদি আপনি ভক্ত হৃদয়ে যদি একটু মন আগ্রহ নিয়ে বসেন, তবুও কীর্তন শোনার যোগ্যতা আপনার হবে। কীর্তন শোনার আসরে আপনি বসে আপনি যদি মনে করেন আমি কীর্তন শুনতে বসেছি, আজকে কি গান গায় একবার দেখে নিয়ে ছাড়বো, ছাই বুঝবেন, আপনি কিচ্ছু বুঝবেন না। যে কীর্তন গাইতে এসছে আসরে দাঁড়িয়ে, আমিও আপনার যেমন একই কথা প্রযোজ্য, আমারও একই কথা প্রযোজ্য। আমার ক্ষেত্রে আমি যদি কীর্তনের আসরে গান দাঁড়িয়ে যদি বলি করি আমি কীর্তন গাইছি, ছাই কীর্তন গাওয়া হবে। আপনি যখন কীর্তন শুনতে বসবেন, আপনার আদর্শ হবে পরীক্ষিত মহারাজ, আর আমি যখন কীর্তনের স্টেজে দাঁড়িয়ে গান গাইব, আমার আদর্শ দুজন হবে, হয় নারদ মুনি নইলে সুখদেব গোস্বামী প্রভুপাদ। এই দুটো আমার আদর্শ। তাই মায়েরা আপনারা বলুন, আপনারা কীর্তন শুনতে বসেছেন, আপনারা কেউ পরীক্ষিত মহারাজ হতে পারবেন? কেউ পরীক্ষিতের মতো কীর্তন শুনতে পারবেন? 3 ঘন্টা কীর্তন শুনতে বসলেই তো মন ছনছন করে। ঘরে চাবি দেওয়া হয়নি, হাঁস মুরগি রয়েছে, এই আছে তাই আছে, শাশুড়ি খাবার দেওয়া হয়নি, নানান রকমের কথা মনে পড়ে। কখন ঘড়ির দিকে তাকান যে শেষ হবে কীর্তন, 3 ঘন্টা কখন। আর পরীক্ষিত ওই যে কীর্তন শুনতে বসে গেছে 7 দিন 7 রাত না খেয়ে না দিয়ে ক্রমাগত টানা কীর্তন শুনে গেছে। আপনি পারবেন? জীবনে পারবেন না। তাই আপনি পরীক্ষিত মহারাজের আদর্শে চলুন। আর আমি কাকে আদর্শ করে চলবো? নারদ মুনি, ভগবানের সব থেকে প্রিয় ভক্ত। দিবারাত্র বিনা যন্ত্র নিয়ে সে গান করে করে নারায়ণ নারায়ণ করে বেড়াতো। আমি কি তার চরণের ধুলোর যোগ্য কখনো হতে পারবো? কয়েক কোটি জনম চলে যাবে, জনমের পর জনম আমি নিতে থাকবো, কিন্তু নারদ মুনির চরণ ধুলির যোগ্য আমি কখনো হতে পারবো না। সুখদেব গোস্বামী প্রভুপাদ, আমি তার ছোঁয়া কখনো পাবো? তাই আমাকে এখানে দাঁড়িয়ে মনে মনে ভাবতে হবে যে সুখদেব গোস্বামীর চরণের ধুলোর আমি যোগ্য নই, তবু ঈশ্বর কৃপা করে দাঁড়ানোর দুঃসাহসটা করিয়েছেন। তাই আমার আদর্শ হবে তারা, আপনাদের আদর্শ হবে পরীক্ষিত মহারাজ। এই ভাব নিয়ে যদি কীর্তন শুনতে না বসেন, আর এই ভাব নিয়ে যদি কীর্তন গান গাইতে যদি আমি না আসি, তাহলে আমাদের কীর্তন গাওয়াটাও বেকার, আপনাদের কীর্তন শোনাটাও বেকার। এই কীর্তনের নিয়ম ধরে ধরে কীর্তন গাইতে হবে। এই কীর্তন হচ্ছে কলিযুগে ভগবানের পাওয়ার মূল রাস্তা। এই যে একটু আগে আমি শ্লোক বললাম, হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। এবার ব্যাখ্যা করি। হরের নাম হরের নামৈব কেবলম। ভালো করে শুনে রাখবেন, এসব আপনাদের শোনা শোনা সব শ্লোক, জানা শ্লোক, কিন্তু ব্যাখ্যা আপনারা ভালো করে কখনো শোনেননি। ভালো করে ব্যাখ্যাটা শুনুন।
হরি নাম, হরি নাম, হরি নামই কেবলমাত্র উপায়। তিনবার কথাটা বলা হলো। আর কলিযুগে এই হরিনাম ছাড়া ভগবানকে পাওয়ার রাস্তা নাস্তেব 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 গতিরন্যথা। ওটাও যেমন তিনবার বলা হয়েছে, এটাও তেমন তিনবার বলা হলো। হরিনাম 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 তিনবার, আর গতি নাই গতি নাই গতি নাই তিনবার। তিনবার বলা হলো কেন? এক কথা যদি তিনবার উচ্চারিত হয়, শাস্ত্রমতে সেই বাক্যটাকে বলা হয় ত্রিসত্য অঙ্গীকারবদ্ধ। ভগবান যখন কোনো আশীর্বাদ করেন তখন ত্রিসত্য অঙ্গীকারবদ্ধ হন, তথাস্তু তথাস্তু তথাস্তু। এই তিনবার বলা মানে ত্রিসত্য অঙ্গীকারবদ্ধ, মানে সেটা হবেই হবে। ও মায়েরা, তোমরা যখন পাড়া প্রতিবেশীর যে ঝগড়া করো মাঝে মাঝে, তখন প্রতিবেশীকে গালাগাল দেওয়ার সময় বলো না মর মর মর, বলেন না? তিনবার বলেন না? মনে করুন কার সঙ্গে আপনার খুব শত্রুতা আছে, সে রোজ আপনার পিছনে লাগে, আপনিও তার সঙ্গে রোজ ঝগড়া করেন। যখন দেখবেন এই গ্রামের মেয়েগুলো ঝগড়া করে প্রতিবেশীর সঙ্গে, তখন এই সে যেন তাড়াতাড়ি মরে যেতে পারে, এরকম করে মায়েরা বলে মর মর মর। যেমন আমি একে রোজ বলি, একে আমি রোজ বলি, কিন্তু এখনো পর্যন্ত মরেনি, ওর বেঁচে আছে। ও মায়েরা, এটাকে বলা হয় ত্রিসত্য অঙ্গীকারবদ্ধ হওয়া। তা শাস্ত্রের বচন অনুসারে ত্রিসত্য অঙ্গীকারবদ্ধ হয়েছে শাস্ত্র যে কলিযুগে হরিনাম ছাড়া অন্য কোনো রাস্তা নাই নাই নাই। কেন তিনবার বললো? না, কলিযুগটাকে বাদ দিয়ে দিলে আপনার তিনটি যুগ পড়ে থাকে। কি বাবা, ঠিক কিনা? চারটে টোটাল যুগ। কলিযুগকে যদি আপনি টেনে বাদ দিয়ে দেন, তাহলে কটা যুগ পড়ে থাকবে? তিনটে যুগ পড়ে থাকবে। তাহলে সত্য যুগের ধর্ম কলিযুগে চলবে না, ত্রেতা যুগের ধর্ম কলিযুগে চলবে না, দাপর যুগের ধর্ম কলিযুগে চলবে না, কোনোটাই চলবে না কলিযুগে। সত্য যুগের ধর্ম কি? তপস্যা করা। বিভিন্ন রকমের তপস্যা রয়েছে। কেউ জল খেয়ে তপস্যা করত, কেউ বায়ু ভক্ষণ করে তপস্যা করত, কেউ এক পায়ে দাঁড়িয়ে তপস্যা করত, কেউ মাটির ঢিপির মধ্যে বসে তপস্যা করত, কেউ মাথাটা নিচের দিকে ঝুলিয়ে তপস্যা করত, কেউ চারিদিকে যজ্ঞকুণ্ড জেলে তার মাঝখানে তপস্যা করত। নানান ধরনের তপস্যার বিধান, সেটা সত্য যুগে ছিল। আপনি কলিযুগের মানুষ হয়ে সেই তপস্যা আপনার দ্বারা করা সম্ভব নয়। কেউ পারবেন না, আমিও পারবো না, আপনারাও পারবেন না, কেউ পারবেন না। মাথাটা নিচের দিকে করে গাছের ডালে পা বেঁধে তারা তপস্যা করত। তোমাকে যদি মাথাটা নিচের দিকে করে পা ঝুলিয়ে দেওয়া হয়, মাথাটা যদি ঝুলিয়ে দেওয়া হয়, 5 মিনিট পর মাথায় রক্ত উঠে মরে যাবে, আর বেঁচে থাকবে? তাহলে তোমাদের শরীরের সেই সামর্থ্য নেই যে 10,000 20,000 বছর ওই মাটির দিকে মাথাটা করে তপস্যা করার। তাই সেটা তোমরা পারবে না, কলিযুগের মানুষের দ্বারা সম্ভব নয়। তাই প্রথম নাস্তিব্য গতি নাই, কেটে দিল। সত্যযুগের ধর্ম কেটে দিল, নাস্তিব্য। এবার দ্বিতীয় ত্রেতাযুগ। ত্রেতাযুগের ধর্ম অনুসারে ভগবান পাওয়ার রাস্তা যজ্ঞ করা। এবার আপনি মনে মনে ভাবলেন যে আমার তো বিরাট টাকা, কোটি কোটি টাকা, আমার টাকার কোনো শেষ নাই, প্রত্যেক দিন 1 সেকেন্ডে 1 লাখ টাকা করে ইনকাম করি, তা আমার তো যজ্ঞ করলেই ভগবান পাওয়া যাবে। আপনি জীবনে পাবেন না। কেননা যজ্ঞ করার জন্য যে সমস্ত সামগ্রীর প্রয়োজন, সেই কোনো সামগ্রী আপনি এই জগতে শুদ্ধ পাবেন না, পুরোটাই ভেজালে ভর্তি হয়ে গেছে। তেলও ভেজাল, ঘিও ভেজাল, কাঠও ভেজাল, বায়ু ভেজাল, জল ভেজাল, আপনার শরীরটাও ভেজাল, আপনার মনটাও ভেজাল। তাই ভেজাল দ্রব্য বস্তু দিয়ে ত্রেতাযুগের মতো যজ্ঞ করা যাবে না। তাই দ্বিতীয় নাস্তেব্য কেটে দিল, 2 নম্বর নাস্তেব্য। এইবার 3 নম্বর নাস্তেব্য, দাপর যুগের ধর্ম। দাপর যুগের ধর্ম ছিল সেবা এবং পরিচর্যা, পুজো অর্চনা করা। আপনি কলিযুগে পুজো অর্চনা করতে পারবেন না। একটু ধৈর্য ধরে ঠাকুর মন্দিরে বসেছেন, ভগবানকে একটু পুজো করবেন, আপনার নাতি এসে পিছন থেকে গলা জড়িয়ে ধরলো, ঠাকুমা আমাকে একটু নিয়ে খেলতে চল, ব্যাস আপনার পুজো লাটে উঠলো। বা আপনার গলা জড়িয়ে ধরলো, দাদু আমার জন্য একটু ঘোড়া হও, আমি তোমার পিঠে ঘোড়ায় চাপবো, হয়ে গেল আপনার পূজা, হয়ে গেল, লাটে উঠলো। বা আপনি পুজো করতে বসেছেন, আপনার পাশের মোবাইলটা রয়েছে, মোবাইলটা বেজে উঠলো, আপনার পুজো লাটে উঠলো। তাহলে আপনি সত্যযুগের, আপনি দাপর যুগের মতো সেবা পূজা আপনি করতে পারবেন না। তাই 3 নম্বর নাস্তেব্য কেটে দিল। তাই কলিযুগের মানুষের আয়ু কম, কলিযুগের মানুষের সামর্থ্য কম,
কলিযুগের মানুষের সাধ্য কম, কিন্তু তবুও তারা ভগবানের চরণ পাবেই। এতে ভগবান কোনো কৃপণতা করেননি। যে তপস্যা করতে গেলে তোমায় 10,000 বছর তপস্যা করতে হতো সত্য যুগে, সেই ফল লাভ করতে গেলে ত্রেতা যুগে যজ্ঞ করতে হতো, সেই ফল লাভ করতে গেলে দাপর যুগে পূজা পরিচর্যা করতে হতো, আর সেই ফল লাভ তুমি কলিযুগে করতে পারবে মাত্র একটা দিন, 24 ঘন্টা, সকাল 6টা থেকে তার পরের দিন সকাল 6টা পর্যন্ত। একটা গোটা দিন যদি কেউ সঠিকভাবে মন প্রাণ দিয়ে হরিনাম করে ভগবানের চরণে সমর্পণ করতে পারে, তার সকল ফল একদিনে লাভ হবে। ওই জন্যে কলিযুগে হচ্ছে সব থেকে সহজভাবে ভগবানকে পাওয়ার রাস্তা বলা আছে। এত সহজ রাস্তা পাওয়ার পরেও যারা হরিনাম করবে না, এত সহজ রাস্তা পাওয়ার পরেও যারা ভগবানের চরণে বসার সৌভাগ্য পাবে না, তার জন্ম বৃথা হবেই। তাই হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। চৈতন্য চরিতামৃত কি বলছে? এই কলিযুগের ধর্ম হয় মধুরে প্রেম সংকীর্তন। প্রত্যেকটা বাক্য শুনবেন ভালো করে। হরিনাম সংকীর্তন কলিযুগের ধর্ম। সংকীর্তন হইতে হয় পাপ বিনাশন, আর হয় চিত্ত শুদ্ধি সর্বভক্তি সাধন উদ্গম। এই কলিযুগের ধর্ম হলো মধুর প্রেম সংকীর্তন। এই সংকীর্তন রসের প্রবর্তক আমার শ্রীকৃষ্ণ চৈতন্য। সংকীর্তন রসের যজ্ঞে তারে যে ভজে সেই হয় ধন্য। তাই হরিনাম বিনা গতি নাই, গতি নাই, গতি না। হরিনাম হরিনাম হরি হরি বলো ভাই, হরিনাম হরিনাম নিতাই গৌর হরি 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 বলো, হরিনাম হরি হরি বলো। নাম বিনা কলি যুগে। ও মাইরা, কি করলে সারা জীবন? শুধু সংসার, ছেলে মেয়ে, মানুষ। নিজের জন্য কি করেছেন? কিছুই করেননি। অন্তত 5 মিনিট ভগবানের সামনে বসার সময় হয়নি। জীবন বৃথা হয়ে যাবে। নারী হোক আর পুরুষ হোক, যদি সংসারের চাপের অজুহাত দিয়ে যদি ঈশ্বর থেকে দূরে সরে যায়, তাহলে কিন্তু মুশকিল হবে। নাম বিনা কলি যুগে, নাম বিনা কলি যুগে, পাসা নিসা নিদা নিদা গম 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 গা। নাম বিনা কলি যুগে, পানি জাগা দেখা পানা রেগা রে জাগা নিদা নিদা বা গম গা নিদা বা গম গা নিদা বা গম গা। নাম বিনা কলি যুগে আর গতি নাই, গতি নাই, গতি নাই। হরি নাম হরি হরি। হরি নাম হরি নাম হরি হরি বলো। এই নাম সংকীর্তন আমাদের জন্য কে নিয়ে এসেছে? এই নাম সংকীর্তন আমাদের জন্য কে নিয়ে এসছে? গৌর হরি নিয়ে এসেছে, আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিয়ে এসেছে। তাই বাঙালি জাতি হয়ে যদি আমরা তাকে না ডাকি, তাহলে আমরা অকৃতজ্ঞ হয়ে যাব বাবা। তাই পদকর্তা বলছেন যে কলিযুগের অন্ধকার দূর করতে আকাশে যখন অন্ধকার হয়, তখন যেমন চাঁদ উঠে আকাশের অন্ধকার দূর করে, তেমনি কলিযুগের মানুষ যখন অজ্ঞানের অন্ধকারে একেবারে ভ্রমিত হয়ে গেল, তখন বদন চন্দ্র উদিত হলো কার? গৌরাঙ্গ মহাপ্রভু। কলি তিমির আকুল অখিল লোকহরি, গোড়ার বদন চাঁদ পরকাশ। তাহলে চাঁদ উঠেছে মানে আমাদের ফুল ফুটেছে। আর কবিতা পড়েছিলাম না, চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলায়, হাতি নাচে ঘোড়া নাচে সোনামণির বে। এসব ছোট ছোট কবিতা এখনকার দিনে আর পড়ানো হয় না, সব বাদ দিয়ে দিয়েছে। ওই জন্যই তো সব অবস্থা হচ্ছে পড়াশোনায়। হ্যাঁ,
চাঁদ উঠলে তো ফুল ফুটবেই। এটাকে কোন ফুল বলা হয়েছে? এখানে ভক্তি কুসুম বলা হয়েছে। কোন ফুল বলো তো মায়েরা? চাঁদ উঠলে কোন ফুল ফোটে বাবা বলো দেখি? চাঁদ, হ্যাঁ কে বললো? হ্যাঁ, চাঁদ উঠলে শালুক ফুল ফোটে। সূর্য উঠলে পদ্ম ফুল, চাঁদ উঠলে শালুক ফুল। তেমনি ভগবান মহাপ্রভুর বদনরূপী চন্দ্র উঠেছে মানে মঙ্গল রূপী শালুক বিকশিত হয়েছে আজ জগৎ মাঝে। মঙ্গল রূপী শালুক বিকশিত হয়েছে, তাই চাঁদ উঠেছে মানে তার জ্যোৎস্নাও নিশ্চয়ই থাকবে। তাহলে মহাপ্রভুর বদনটা যদি চাঁদ হয় তাহলে তার জ্যোৎস্না কোথায়? বলে জ্যোৎস্না মহাপ্রভুর মিষ্টি মুচকি হাসি, হাসিটা দেখলেই মন ভরে যায়। চাঁদের জ্যোৎস্নায় যেমন জগৎ শীতল হয়ে যায়, তেমনি মহাপ্রভুর বদন চন্দ্রের হাসি দেখলে আমাদের হৃদয় ঠান্ডা হয়ে যায়। ভয়ানক হাস সুধাকর বরিশনে, ভয়ানক হাস সুধাকর বরিশনে, জগজন তাপ বিনাশ, জগজন তাপ বিনাশ। সারাদিন যতই গরম পড়ুক দেখবেন চাঁদ যেই উঠবে পৃথিবী ধীরে ধীরে ঠান্ডা হয়ে যায়। তেমনি মহাপ্রভুর বদনচন্দ্র যখনই উঠল জীবের হৃদয় থেকে তিনখানা তাপ দূর হয়ে গেল, আদি ভৌতিক, আদি দৈবিক, আদি আত্মিক। এই তিন ধরনের তাপ দূর হয়ে গেল জীবের হৃদয় থেকে। আর চাঁদটা কি এমনি এমনি উঠলো? চাঁদের জন্ম কোথা থেকে হলো বলো তো দেখি? চাঁদের জন্ম কোত্থেকে হয়েছে? এই যে আকাশে চাঁদ দেখছো, এই আকাশে চাঁদের জন্ম কোথা থেকে হয়েছে? সমুদ্র মন্থন থেকে চাঁদের জন্ম হয়েছে। সমুদ্র মন্থন থেকে জগতে অনেক দামি দামি জিনিস পাওয়া গেছিল বাবা, তার মধ্যে থেকে চাঁদও একটা সমুদ্র মন্থনের থেকে পাওয়া। এই চাঁদ যেমন সমুদ্র মন্থন থেকে উঠলো, আর কি কি কলিযুগে উঠলো? সমুদ্র মন্থনের সত্যযুগে যেমন চাঁদ উঠেছে, কলিযুগের সমুদ্র মন্থনে আর কি উঠলো? মহাপ্রভুর বদনরূপী চাঁদ না হয় আমরা পেলাম, আর কি উঠলো? অনেক কিছু উঠেছে। ভকত কল্পতরু অন্তরে অন্তরে, ভকত কল্পতরু অন্তরে অন্তরে, রূপয়ে ঠামহি ঠাম রে, রূপয়ে ঠামহি ঠাম রে, তোছু পদ তলে অবলম্বনে পথিক, ছু পদ তলে অবলম্বনে পথিক, পুরায়ে নিজ নিজ কাম রে, পুরায়ে নিজ নিজ কাম রে। সত্যযুগের সমুদ্র মন্থনে কল্প বৃক্ষ উঠেছিল, কল্পতরু। কল্প মানে কল্পনা, আর তরু মানে গাছ। যে গাছের কাছে যা কল্পনা করবেন তাই পাবেন, সেটা হচ্ছে কল্পতরু। তেমনি কলিযুগের সমুদ্র মন্থনে একটা কল্পতরু উঠলো না, দুখানা কল্পতরু উঠলো বাবা, দুটো কল্পতরু। বলে দুটো কল্পতরুকে বলে, এক নম্বর হচ্ছে গুরুদেব, আর একজন হচ্ছে বৈষ্ণব। আমরা গুরুদেবের গান করার সময় কি বলি? জয় জয় শ্রী গুরু। এখানে তো অনেক বৈষ্ণব বসে আছেন, বলুন উত্তর দিন। জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। বাহ! তাহলে গুরুদেব কি কল্পতরু? প্রেম কল্পতরু। আর যখন বৈষ্ণবকে প্রণাম করেন তখন কি বলে? বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যঃ, এই বছর। তাহলে বৈষ্ণব হচ্ছে বাঞ্ছা কল্পতরু। সত্যযুগের সমুদ্র মন্থনের একটা কল্পতরু, আর কলিযুগে দুটো। আপনি গুরু আর বৈষ্ণব রূপী দুটি কল্পতরু আপনি কলিযুগে পেয়েছেন। এই কল্পতরুর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন, কোনো চিন্তা নাই। যা চাইবেন তাই পাবেন। তবে কি চাইবেন? কি চাইবেন? আপনারা মন্দিরে মন্দিরে গিয়ে, ঠাকুরের কাছে গিয়ে, গুরুর কাছে গিয়ে, বৈষ্ণবের কাছে গিয়ে কি চান? ঠাকুর টাকা পয়সা যেন একটু বেশি বেড়ে যায়, ছেলে মেয়ে একটা দিয়ে দাও, জায়গা জমি দাও, চাকরি বাকরি দাও। এই সমস্ত জীবনে কোনোদিন চাইতে যাবেন না। ভগবানের কাছে গিয়ে
যারা যারা মাথা ঠুকে নিজের জন্য কিছু চেয়ে নিয়ে আসেন বুক ভরে, জানবেন যে আপনি ভগবানের সঙ্গে ব্যবসা করছেন, ভগবানের সঙ্গে ভালোবাসার সম্পর্ক আপনার নাই। যেদিন এই নিজের জন্য চাওয়ার থেকে ওই ভগবানকেই সুখী করার জন্য ভগবানকে ডাকবেন, সেই দিন জানবেন হৃদয়ের মধ্যে প্রেম আপনি অর্জন করতে পারবেন। এখানে যারা যারা আছেন সবাই, আপনারা আমরা সবাই মিলে ভগবানের কাছে গিয়ে শুধু চাই, এটা দাও, ওটা দাও, সেটা দাও, কিন্তু চাইলে হবে না। চাইতে হবে। কোনটা চাইবেন? বিবেকানন্দের মতো চাইবেন। ভক্তি দাও, জ্ঞান দাও, প্রেম দাও, বুদ্ধি দাও, বিবেক দাও, দয়া দাও, এইগুলোই চাইতে হয়। এইগুলো না চাইলে কিছুই পাওয়া যায় না। আরে যেটা চাইলে দুদিন পর শেষ হয়ে যাবে সেটা চেয়ে কোনো লাভ আছে? সে তো বোকামো। যেটা চাইলে চিরকাল আত্মার সঙ্গে জুড়ে জুড়ে থাকবে, লেগে লেগে থাকবে, সেইটাই চাইলেই সব থেকে শ্রেষ্ঠ জিনিস চাওয়া হয়। তাই ভকত কল্পতরু অন্তরে অন্তরে, ভকত কল্পতরু অন্তরে রূপয়ে ঠামহি ঠাম রে, রূপয়ে ঠামহি ঠাম রে, তুছু পদ তলে অবলম্বনে পথিক, পদ তলে অবলম্বনে পথিক, পুরায়ে নিজ নিজ কাম রে, পুরায়ে নিজ নিজ কাম রে। তাদের মন আশা হলো পুরাণ, মন আশা হলো পুরাণ, কল্পতরুর লয়ে শরণ মন আশা হলো পুরাণ, কল্পতরুর লয়ে শরণ মন আশা হলো পুরাণ। ভাব গজেন্দ্রে চড়ায়লো অকিঞ্চনে, ভাব গজেন্দ্রে চড়ায়লো অকিঞ্চনে। সত্যযুগের সমুদ্র মন্থনে একটা হাতি জন্ম নিয়েছে। হাতি একটা হাতি হয়েছিল সত্যযুগের সমুদ্র মন্থন। তার আবার 5টা সুর, বলে 5টা সুর, 5টা সুর ছিল মায়েরা সেই হাতিটা। তার নাম হচ্ছে ঐরাবত। এই ঐরাবত হচ্ছে ইন্দ্রের হাতি, ইন্দ্রের সেবার জন্য দিয়ে দেওয়া হয়েছিল। কলিযুগের সমুদ্র মন্থনে একটা হাতি উঠল, সেই হাতির আবার 8খানা পা। হ্যাঁ, সত্যযুগের সমুদ্র মন্থনের 5টা সুর আর কলিযুগের সমুদ্র মন্থনের হাতির 8টা পা। এখানে হাতি মানে জঙ্গলের হাতি কিন্তু বলা হয়নি, রক্ত মাংস হাড় দিয়ে তৈরি করা হাতি বলা হয়নি। এখানে ভাবরূপী গজেন্দ্রকে বলা হয়েছে। অষ্টসাত্ত্বিক ভাবকে ওই গজেন্দ্রের সঙ্গে তুলনা করা হয়েছে। অষ্টসাত্ত্বিক ভাব কি কি? স্তম্ভ, ছেদ, রোমাঞ্চ, পেয়বধূ, বৈবর্ণ, সরভঙ্গ, অশ্রু, প্রলয়। এই 8খানা ভাব, এই 8টা ভাব। হাতি যেমন ধীরে 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 চলে। হাতি কখনো দেখেছেন ঘোড়ার মতো দৌড়তে? দৌড়বে না। হাতি যেমন ধীরে ধীরে চলে, তেমনি যার হৃদয়ে ভক্তি ধীরে ধীরে উন্মেষ হবে, তার মধ্যে থেকে এক একটা ভাবরূপী গজেন্দ্র ধীরে ধীরে ভগবানের চরণে বহিঃপ্রকাশ পাবে। তাই ভাব গজেন্দ্রে চড়ায়লো অকিঞ্চনে, ভাব গজেন্দ্রে চড়ায়লো অকিঞ্চনে, ওই ছন বহু বিলাস রে, ওই ছন বহু বিলাস রে। এইবার সব থেকে দামি জিনিস বলবো। সত্যযুগের সমুদ্র মন্থনে সব থেকে দামি জিনিস কি উঠেছিল, যেটার জন্য ঝগড়া হয়ে গেল, মারামারি হয়ে গেল? সেই জিনিসটার নাম হচ্ছে অমৃত। অমৃতের জন্য দেবতা আর অসুরদের মারামারি লেগে গেল। সে ঘটনা তো শুনেছেন বাবা? এ বলে আমি খাবো, ও বলে আমি খাবো। অসুরটা বলছে আমি খাবো, দেবতারা বলছে আমরা পাবো। ঝগড়া শুরু হয়ে গেল। বন্টনের সময় স্বয়ং ভগবান বিষ্ণু মোহিনী রূপ ধারণ করে সবাইকে সেই বন্টন করলেন অমৃত। অমৃতের মতো একটা ভাণ্ড নিয়ে, তার নাম সোমরস। এই সোমরস পান করিয়ে দিল দৈত্যদেরকে, আর অমৃত পান করিয়ে দিল দেবতাদের। কেন করালো? এটা ভগবান ঠিক করেছে? একদম ঠিক করেছে। পাওয়ার ক্ষমতা যদি অসৎ লোকের হাতে চলে যায়, তারা জগৎকে ক্ষতি করতে 1 সেকেন্ডের সময় নেবে না। এটা আপনারা এখনকার কাগজে পড়তে পাচ্ছেন। আপনাকে নতুন করে ব্যাখ্যা করবো না বাবা, নতুন করে প্রত্যেকদিন পেপারের পাতা উল্টাবেন সকালবেলায়, বুঝতে পারবেন যে কাদের কাদের হাতে ক্ষমতা গিয়ে জগৎকে সর্বনাশ করছে। জগৎ সর্বনাশ 1 সেকেন্ডে হয়ে যাবে যদি ভালো ক্ষমতা আপনি খারাপ লোকের হাতে দিয়ে দেন। ভগবান জানে অমরত্ব যদি একবার একটা দৈত্য লাভ করে
ফেলে, তাহলে ওই দৈত্যদের হাতে যদি ক্ষমতা চলে যায়, শক্তি চলে যায়, তাহলে জগৎ শেষ হতে আর বেশি দিন সময় লাগবে না। তাই দেবতাদের হাতে দিলেন অমৃত, দৈত্যদের হাতে দিলেন সোমরস, সুরা। তাই কলিযুগের সমুদ্র মন্থনে তাহলে অমৃত কোনটা? কলিযুগের সমুদ্র মন্থন অমৃত কোনটা? যেটা শ্রবণ করার জন্য আজকের আপনারা এখানে জড়ো হয়ে বসেছেন, একত্রিত হয়ে, সেই হরিনাম কৃষ্ণ নাম রূপী অমৃত মহাপ্রভুর দ্বার আমরা পেলাম কলিযুগের অমৃত। এই নামামৃত, প্রেমামৃত যে আপনারা গ্রহণ করতে পারবেন, দেখবেন হৃদয় আপনাদের প্রেমে পরিপূর্ণ হয়ে যাবে। তাই নাম হচ্ছে অমৃত। কলিযুগের ক্ষেত্রে হরিনামটাই হলো অমৃত। কিন্তু এখানে একটা কিন্তু আছে, বড় কোয়েশ্চেন মার্ক। সত্যযুগের সমুদ্র মন্থনে অমৃতও যেমন উঠেছিল বাবা, তারপরে এক ভাণ্ড বিষও উঠে পড়েছিল। উঠে পড়েনি মায়েরা? বিষের জ্বালায় জ্বালায় সব জ্বলে গেল, একজন মাত্র ছুটে এলো সেই বিষ থেকে বাঁচানোর জন্য। তার নাম কি? দেবাদি দেব মহাদেব। নিম্নগানাং যথা গঙ্গাদেব মামুচ্যতে, যথা বৈষ্ণবানাং যথা শম্ভু, পুরাণানাং বিদং তথা। দেবতাদের মধ্যে বিষ্ণু শ্রেষ্ঠ, নদীদের মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ, শাস্ত্রের মধ্যে ভাগবত শ্রেষ্ঠ, আর বৈষ্ণবদের মধ্যে শিব ঠাকুর হলেন শ্রেষ্ঠ। তাহলে শিব ঠাকুর শ্রেষ্ঠ হলেন কেন? এইটা আপনাদের ব্যাখ্যা তো জানা উচিত। বৈষ্ণব মানে আপনার গলায় শুধু বোঝা বোঝা শুধু তুলসীর মালা থাকবে তা নয়, হাড়ের মালা গলায় দিয়েও, রুদ্রাক্ষের মালা গলায় দিয়েও বৈষ্ণব হওয়া যায়। তার প্রমাণ হলো শিব ঠাকুর। শিব ঠাকুর বৈষ্ণব মানেই কপালে তিলক থাকতে হবে, ধুতি একটা পড়তে হবে, গলায় তুলসীর মালা থাকবে তা নয়। বৈষ্ণব কাকে বলে? বৈষ্ণব জন তো তেনে কহিয়ে যে পীর পরায়ে জানে রে, पर दुखे उपकार करे तोय मन अभिमान न आने रे। জগৎকে রক্ষা করার জন্য, জগৎবাসীকে রক্ষা করার জন্য, ভক্তদের উপকার করার জন্য যে লোকটা প্রাণের ভয় ত্যাগ করে তাদের বাঁচানোর জন্য ছুটে যায়, তাকেই বৈষ্ণব শ্রেষ্ঠ বলা হয়। সেটা একমাত্র হলেন শিব ঠাকুর। দেখুন মায়েরা কিরকম মনের মধ্যে ভেদাভেদ। অমৃত পেয়ে সবাই দেবতা হয়ে, অমৃত অমর হয়ে গেল দেবতারা, কিন্তু এই যে বিষের জ্বালাটায় ছটফট করছে জগৎবাসী, একটাও দেবতা এগিয়ে এলো না। না ইন্দ্র এলো, না বিষ্ণু এলো, না ব্রহ্মা এলো, না ওই বরুণ এলো, কেউ এলো না। এলো কে? কৈলাস ছেড়ে এলো শিব ঠাকুর। বলে জগৎ যায়, আমার প্রাণ যাই যাক, জগৎকে রক্ষা করতে হবে। সেই হলাহল বিষ ধক ধক করে পান করে নিল। সেই বিষের এত তীব্রতা যে গলা হয়ে গেল নীল বর্ণ। তাই মহাদেবের আর একটা কি নাম? নীলকণ্ঠ। তাহলে শিব ঠাকুর কিন্তু বিষটা পান করেছিল। তাই কলিযুগের সমুদ্র মন্থনেও অমৃতের পর এক ভাণ্ড বিষ উঠল। সত্যযুগের সমুদ্র মন্থন অমৃতের পর যেমন বিষ উঠল, হলাহল বিষ, কালকুট বিষ, তেমনি কলিযুগের অমৃত যদি হরিনাম হয়, তাহলে বিষ কোনটা বাবা? যে বিষটা আপনারা সবাই পান করছেন, আপনারা সবাই পান করছি আমরা। কি বিষ? সংসার কালকুট বিষে দগ্ধল এ কলি গোবিন্দ দাস। তাই গৌর হরিব। সংসার কালকুট বিষে দগ্ধল এ কলি গোবিন্দ দাস। সংসার কালকুট বিষে দগ্ধল এ কলি গোবিন্দ দাস। সংসার কালকুট বিষে দগ্ধল এ কলি গোবিন্দ দাস। তাহলে বিষ কোনটা বাবা? কোনটা বিষ হলো? সংসার রূপী কালকুট বিষ। কালকুট। এখানে আপনারা যারা গান শুনছেন, আমরা যারা গান গাইছি, আমরা কেউ হাত তুলে বলতে পারবো বাবা সংসার করে আমি একবারে রাজার মতো সুখে আছি? কেউ বলবে? কেউ বলতে পারবে? জীবনে কেউ বলতে পারবে না। প্রত্যেকের জীবনে দুঃখ আছে। দেহের দুঃখ হোক, মনের দুঃখ হোক, সংসারের জ্বালা হোক, কোনো না কোনো জ্বালা আপনাকে ধরেইছে। আপনাদেরও ধরেছে, আমাদেরও ধরেছে, কাউকে বাদ দেয়। কিন্তু এইখানে একটা আইনও যেমন আছে, আইনের ফাঁকও তেমনি আছে।
আপনারা উত্তর দিন যে শিব ঠাকুর যদি বিষ পান করে থাকে সত্য যুগে, সেই বিষ পান করে শিব ঠাকুর মরে গেছিল? মরে যায়নি। কেন না, শিব যেহেতু দেবতা, ওই বিষটা পান করার আগে অমৃতের এক ভাগ তার খাওয়া হয়ে গেছিল। অমৃত পান করে অমর হয়ে গেল। এবার যতই বিষ পান করুক না কেন, সে আর মরবে? মরবে না। হ্যাঁ, জ্বালা হয়েছে, জ্বালা যন্ত্রণা খুব হয়েছে, ছটফট করেছে বিষের জ্বালায়। সেই জ্বালাটা দূর করার জন্য তার স্ত্রী পার্বতী দুর্গা তারামা রূপ ধারণ করে নিজের স্তনদুগ্ধ পান করিয়ে তার দেহের জ্বালা ঠান্ডা করেছিল। সেই মূর্তিটাই তারাপীঠের গর্ভগৃহের মূর্তি, সেটাই বশিষ্ঠদেব সাধনা করত, সেটাই তারাপীঠের মূল উৎপত্তির জায়গা। এই সমুদ্র মন্থনে শিব যেহেতু দেবতা, অমৃত পান করা হয়ে গেছিল, তারপরে সে সংসারে তারপরে সে বিষটা পান করলো, তাই সে মরল না। তাই কলিযুগের সংসার যদি বিষ হয় আর হরিনামটা যদি অমৃত হয়, সংসারের জ্বালায় যদি তোমরা জ্বলে থাকো, তোমাদেরও মরণ হবে না, জ্বালা স্পর্শ করবে না। কখন? সংসার করার আগে সৎগুরুর চরণাশ্রয় করে যদি হরিনামামৃত কৃষ্ণ প্রেমামৃত গ্রহণ করে নিতে একবার পারো, আর জ্বালা কখনো স্পর্শ করবে না। কিন্তু আমরা কি করি মায়েরা? আমরা সব কিছু করি, কিন্তু হরিনাম গ্রহণ করি না। জ্বালায় মরবো না তো কি মরবো? জ্বালায় মরবো না তো কি করব? মরতে হবে। তাই সকাল হোক, সন্ধ্যা হোক, দিন হোক, রাত হোক, ঘরে হোক, বাইরে হোক, অফিস হোক, কাছারি হোক, ট্রেনে হোক, বাসে হোক, সময় যখন পাবে সংসার করার আগে গুরুর চরণ স্মরণে নিয়ে হরিনাম করে দেবে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম দে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম দে। ভজ গৌরাঙ্গ কহ। এই গানটা ভাল লাগে কি? তাহলে গাইবো, নইলে বন্ধ করে দেবো। শুধু শুধু সময় নষ্ট করে লাভ নেই। গাইবো? ও মায়েরা শুনবেন? এই গানটা ভাল লাগে? সত্যি বলছো? সিরিয়ালের দিব্যি সিরিয়াল বেশি ভাল লাগে না এই গানটা বেশি ভাল লাগে? এই গানটা সিরিয়াল ভালো লাগে না তো? আমি কিন্তু আপনাদের কাছাকাছি ছেলে, খুব দূরে বাড়ি নয়। যদি সন্ধ্যেবেলায় ঢুকে দেখেছি অনুরাগের ছোঁয়া চলছে আর ফুলকি চলছে, ওই টিভিটা নিয়ে একবার খালের জলে ডুবিয়ে দেবো। বলো কীর্তন গাইবে নাকি সিরিয়াল দেখবে? কীর্তন গাইবে। তাহলে এই ভজনটা, এই ভজ গৌরাঙ্গ ভালো লাগে তো? তাহলে মায়েরা, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এ গান মনের গান, প্রাণের গান। এ গান তোমাদের যাদের যাদের ভাল লাগে না, উলুধ্বনি দাও দেখি একবার জোরে। এখনো দিচ্ছে, টনক নড়েনি। এই গাড়ি স্টার্ট কর, বাড়ি যাবো। এই বাড়ি যাও, বাড়ি যাও। অনেক অনেক উদ্ধার করে দিয়েছ, বাড়ি যাও। আমি কি বললাম আর কি করলে? আমি বলেছি যাদের যাদের এই গানটা ভাল লাগে না তারা উলুধ্বনি দাও। উলুধ্বনি দিচ্ছি। জিপ ফসকে বেরিয়ে গেছে। ঘরে চল, তো জিপ কেটে ফেলবে একেবারে। ও মায়েরা, ভুল হয়েছে কিনা? ভুল হয়েছে তো? তাহলে শুধরে নাও। এইবার যারা যারা এই গানটা ভালোবাসো, এইবার উলুধ্বনিটা তারা দাও দেখি। না 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 না, ভালোবাসে ভালোবাসে। ভুল করে দিয়ে ফেলেছে, তা কি করবে? তাই ভালো যখন বাসো, সবাই মিলে করতালি দিয়ে আমার সঙ্গে এই গানটা। বাবারা ভালোবাসো নাকি? যেসব বাবারা ভালোবাসেন হাত তুলে একবার বলুন দেখি, নিতাই গৌর হরি বল। বাহ, তাহলে সবাই ভালোবাসে। চলুন আমরা সবাই মিলে সুযোগ যখন পেয়েছি আমরা একটু গৌরাঙ্গের নাম করে নিই। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম দে। বলো ভজ। হ্যাঁ, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ দে। বলো যে। বাহ, এই তো। যে জন
কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে প্রভাত কালে দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে দিন গেলে সেই জন আমার হয় আমি হই তার রে বলো সে জন বাহ এবার হাত তুলে সবাই ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে আহা ভজ উলুধ্বনি উলুধ্বনি গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ নিতাই গৌর হরি 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 ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম বলো আনন্দ হয়েছে কিনা হয়নি এই আনন্দ আর কোথাও পাবে এই আনন্দ পেতে গেলে সবসময় কীর্তনই শুনতে হবে